রায়েরবাজার মুক্তি সিনেমা হলের ভেতরে ছাপা হচ্ছে বাংলাদেশ সহ বিশ্বের নামি দামি সব ধরনের বই। নকল হচ্ছে পাঠ্যপুস্তকও। আর এই নকলকাণ্ডের হোতা প্রতারক মানিক। অবৈধভাবে এরই মধ্যে শত কোটি টাকার মালিক বনে গেছেন তিনি। মানিক সহ নকলকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ। তহিদুর রহমানের রিপোর্ট। রাজধানীর রায়েরবাজারের মুক্তি সিনেমায় এখন আর মুক্তি পায় না কোনো চলচ্চিত্র। তবে দীর্ঘদিন ধরে সিনেমা হলের ভেতরে ছাপাখানা বসিয়ে দেশ বিদেশের নামিদামি বই নকল করে আসছে মানিক নামের প্রতারক। দেশের নামকরা লেখকের বই, এমনকি জাতীয় পাঠ্যপুস্তক যা এখনো বাজারে আসেনি, দেদারসে নকল হচ্ছে এখানে। লেখক ও প্রকাশক জোবায়ের এবং আবু বকরের বই বেশি নকল করা হচ্ছে জানিয়ে এতে জড়িতদের শাস্তি দাবি করেন লেখক ও প্রকাশকরা। এই মানিকের কাছে ফোন দিয়ে আমরা বই কিনবো, সেই সিস্টেম করে আমরা কুরিয়ারের সামনে গিয়ে দাঁড়াইছিলাম। এই এক ভ্যানওয়ালা উনি বই ওখানে নিয়ে গেছে, আর আমরা হাতে নাতে ওনাকে ধরে আমরা পুলিশকে ইনফর্ম করেছি। প্রায় 200-300 প্রকাশনীর সকল ধরনের বই, সরকারি বই পর্যন্ত নকল করে বিক্রি করছে। বেশ কিছুদিন ধরে মানিকের নকল বই বিভিন্ন জনের কাছে পৌঁছে দিতেন এই রিকশা চালক। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। মালটা নামাইছি পর হেরা আইছে, তা আমি তো আর জানি না, আমি সাদা মনে কাদানি জমির কি আমি চালাই রিক্সা। ষষ্ঠ শ্রেণী পাশ ছাপাখানার ম্যানেজার মোহাম্মদ লিটনও বলছেন, নকলবাজ মানিক থেকে মুক্তি নিয়ে সুষ্ঠু জীবনে ফিরে যাবেন তিনি। যেতটুকু আপনারা করতেন ওই হিসাবে তো বুঝতেছি খারাপ নইলে তার এইরকম তদন্ত এরকম বা আমাদেরকে এখন থানা নেওয়া যাবে না। ছাপাখানার বেশ কিছু বই জব্দ করা হয়েছে। দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ। যে কপিরাইট আইনে যেটা আছে সেটা হলো যে একজন প্রকাশকের বই আর একজন অনুমতি ব্যতীত সেটা নকল করা অপরাধ। তো সেই আইনি প্রক্রিয়া যেটা আছে সেটা তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে। দুর্বলতায় যেন এরা পার পেয়ে না যায় সেদিকে দৃষ্টি রাখার দাবি জানান লেখক ও প্রকাশকরা। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা।